হাই গাইস, আমি অভিজিৎ। সবাইকে আমার ইউটিউব চ্যানেল উইনিডো যাবে স্বাগত। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি হাজির হয়েছি। অ্যানালগির একটি দারুণ প্রশ্ন আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপকামিং সিএইচএসএল, সিজিএল প্রত্যেকটা এক্সামে আমরা দেখব কোনো না কোনো শিফটে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে। তো অবশ্যই এই প্রশ্নগুলোকে দেখে যেতে হবে, লজিকগুলোকে ভালোমতো বুঝতে হবে। চলো দেরি না করে আমি দেখাচ্ছি এই ভিডিওতে এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কুইকলি ইজিলি কীভাবে সলভ করতে পারি। প্রথমে দেখো কি দেওয়া আছে, রাহুল ইজ টু দেওয়া আছে 12, জেনাস ইকুয়াল টু 70, তার ভিনাসকে আমরা কিভাবে লিখব। তো এখানে ফার্স্ট কাজ কি, আমরা এখানে দেখো আলফাবেট দেওয়া আছে, এখানে দেওয়া আছে নাম্বার। তো আলফাবেট আর নাম্বার যখন পাশাপাশি দেওয়া থাকে তখন আমাদের কি করতে হবে, আলফাবেটগুলোকেও নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমরা প্লেস ভ্যালুগুলোকেও যদি বসিয়ে দিব, আর এ প্লেস ভ্যালু 18, একই রকমভাবে 1, এইচ এ প্লেস ভ্যালু হচ্ছে 8, ইউ এর হচ্ছে 21, এল এর হচ্ছে 12। তো এইবার সবগুলোকে আমরা যোগ করি, তাহলে দেখো কি হয়, 2 একে 3, 3 8, 11 একে 12, 8 20 শূন্য, হাতে থাকবে 2, 2 একে 3, 3 একে 4, 4 আর 2 6, 60 হলো। এইবার দেখো 60 হয়েছে কিন্তু এখানে আছে 12। এবার কি করবো, 60কে আমরা 5 দিয়ে ভাগ করি। এবার প্রশ্ন হচ্ছে 5টা কোথা থেকে আসলো, কারণ রাহুল শব্দটার মধ্যে 5টা লেটার আছে, যতগুলো লেটার আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হয়ে যাবে 12। একই রকম ভিনাস শব্দটার মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে 22, 9, এন এ প্লেস ভ্যালু হচ্ছে 14, এর প্লেস ভ্যালু 1 এবং এস এ প্লেস ভ্যালু হচ্ছে 19। সবগুলোকে যোগ করলে দেখো কত হচ্ছে, 9 একে 10, 4 14, 14 আর 9 23, 23 আর 2 25 এর 5, হাতে থাকবে 2, তাহলে 2 1 1 2, 2 2 4 আর 2 6, মানে 65 হচ্ছে। একই রকম 65 হচ্ছে, একেও আমরা 5 দিয়ে ভাগ করবো। কেন, ভিনাস শব্দটার মধ্যেও 5টি লেটার আছে, 5 দিয়ে ভাগ করবো। তো 5 দিয়ে যেই ভাগ করবো আমাদের উত্তর চলে আসবে 13। কেমন লাগলো ট্রিকটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।